আসসালামু আলাইকুম। ঘরে তৈরি করে ফেললাম কলমি শাকের ডাঁটা দিয়ে কলমি শাক। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার এই কলমি শাকগুলা একবারে কিন্তু টাটকা শাক, নিজের হাতের শাক, ফরমালিন ছাড়া শাক, কোনো রকম সার ছাড়াই কিন্তু আমি ঘরেই তৈরি করে ফেলেছি। এক চিপার মধ্যে কিন্তু এক মুঠো কলমি শাক। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ আমি অনেকগুলো কিন্তু শাক তৈরি করে ফেলেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের মাঝে। এখানে হচ্ছে কিন্তু এটা কলমি শাক। কলমি শাক খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। কলমি শাক খেতে অনেক মজা লাগে। আর অনেকে কমেন্ট করেছে যে আপু কলমি শাকটা তো আমরা অনেকে খাই কম বেশি, কিন্তু এত বড় শাকে যে ডাঁটিটা হয় সেটা কিন্তু আমরা খাই না। এই জন্য এটা কি করা যায় একটা সংরক্ষণের ভিডিও করে দেখানোর জন্য। তো আমি কিন্তু রেগুলারই বাসায় কলমি শাকটা আনার পর কলমি শাকের যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু আমি একটা সুন্দর করে রেখে দিই। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই কলমি শাকের ডাঁটাটা খাই না, কারণ এটা অনেক শক্ত থাকে। এটা বেশিরভাগই আমি ফেলে দিই। আমি ফেলে দেই না, আমি রেখে দিই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কী করি সেটাই। শাকটা কম বেশি সবাই পছন্দ করে থাকে, কারণ শাক হচ্ছে একবারে নরম। আর কলমি শাকে যে ডাঁটাটা হয় ডাঁটাটা শক্ত। তো যখন শাকের মধ্যে অনেকে দেয় এটা ভালো লাগে না, সেজন্য অনেকে ফেলে দেয়। যারা আমার মতন হচ্ছে কিপটামি করে তাদের কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে তারাও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি শাকটা খাবো, এই শাকের ডাঁটাটা কি করব। তো আমি এটা নিয়ে আজকে একটা স্পেশাল ভিডিও করতে যাচ্ছি। আর অনেকে জানে আর অনেকে কিন্তু জানে না যে এই ডাঁটাটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। তো এখন আমি সবগুলা শাক বেছে নেব। সম্পূর্ণ ভিডিওর সাথে কিন্তু আপনাদের থাকা লাগবে, তাহলে কিন্তু সবাই দেখতে পারবেন আমি কিভাবে এই শাকের ডাঁটিগুলা আমি সংরক্ষণ করে রাখব। তার জন্য কিন্তু প্রথমে কিন্তু আমার শাকগুলো বেছে নিতে হবে, যেহেতু আমরা শাকটা খাবো। সবাই কিন্তু এই কলমি শাকটাই খেতে পছন্দ করি। বেশিরভাগই কিন্তু এই শাকের ডাঁটিটা ফেলে দেয়। এটা আসলে অনেক শক্ত, মজাও লাগে না, আর অনেকে খায়ও না, পরবর্তীতে শক্ত শক্ত লাগে দেখে। তো আমি এখানে ভালো করে শাকগুলো নিয়ে নিচ্ছি। যেগুলো একটু ভালো শাক সেগুলোই নেব, আর একটু সবুজ পাতা বা হলুদ পাতা এগুলো কিন্তু আমি নিই না, এগুলো ফেলে দিই। তো সবগুলো শাক নিয়ে নিচ্ছি আর পোকা ভালো করে বেছে নিচ্ছি, যেহেতু আপনারা দুইটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, শাকও আর শাকের ডাঁটাটাও পারবেন কিছুদিন পর। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকা লাগবে, তাহলে কিন্তু পুরোটাই আপনারা দেখতে পারবেন। আমি এখন শাকগুলা ভালো করে বেছে নেব। তো আমার সবগুলা শাক বাছা হয়ে গেছে। আমি এতগুলা কিন্তু শাকই পেয়েছি। আর আমি জাস্ট একবারে নরম ডাঁটা সেটাই নেই, যেটা পাতার মধ্যে থাকে। আর শক্তগুলা না তেমন একটা নেই না, সেটা কিন্তু কচকচ করে, অতটা ভালো লাগে না। তাই এগুলা কিন্তু ফেলেও দেই না। এগুলা দিয়ে আমি 10 থেকে 15 দিন পর কিন্তু এইগুলা দিয়ে আমি আবার শাক খাই। তো সেজন্য এগুলো ফেলে দিন। এগুলো একটু মোটা মোটা, তো ভালো লাগে না, আবার শিকড়ও হয়ে গেছে। এখন আমি দেখাবো যে এই শাকের ডাঁটাগুলা দিয়ে আমি কিভাবে 10 থেকে 15 দিন পর আমি আবার শাক তৈরি করি। ঘরে বসেই কিন্তু আমরা অনেকে কিন্তু অনেক কিছুই করতে পারি। তাই আজকে একটা ছোট্ট একটা সিম্পল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে এগুলা অনেক সময় কিন্তু অনেকে ফেলে দেয়। তো যদি ফেলে না দেন, বারান্দায় এক কোণায় বা দরজার চিপায় বা যে কোনো জায়গা, যার যেখানে জায়গা আছে সেই জায়গায় যদি এগুলা এমনি রেখে দেন, তাহলে দেখবেন কিন্তু কতদিন পর শাক হয়ে গেছে। তো এভাবে কিন্তু রাখা যাবে না, রাখার জন্য কিন্তু কিছুটা টেকনিক ফলো করতে হবে। গোড়াটা আপনারা সবসময় একসাথে রাখবেন। গোড়াটা যদি রাখেন তাহলে কিন্তু শাক হতে খুব তাড়াতাড়ি শাক হয়ে যাবে। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এই শাকগুলা আমি 3 দিন পর থেকে শুরু হবে ছোট ছোট শাক হওয়া। তারপরে 15 দিন পর মোটামুটি ভালো শাক হয়ে যায়। যার যার পরিবেশের আবহাওয়া বুঝেই কিন্তু এই শাকটা তৈরি হয়। আমি এখন একটা দইয়ের পাত্র নিয়ে নিলাম।
অবশ্যই কিন্তু একটু মাটির হলে ভালো হয়, বা যার যেখানে যেটাই আছে প্লাস্টিকেরও অনেক কিছু দিলেই হবে। এখন হচ্ছে কলমি শাকের ডাঁটার এই যে আগাটা আছে সেটাই কিন্তু আমি, এইটা হচ্ছে নর্মাল কলের পানি, একবারে কিন্তু ঠান্ডা পানি কল থেকেই নিয়ে এসেছি। এটার মধ্যে যদি আপনি এই কলমি শাকের ডাঁটাগুলো এভাবে পানির মধ্যে কিন্তু দিয়ে রাখতে পারেন, বারান্দায় যদি রেখে দেন এক কোণায় ফেলে, দেখবেন যে 3 দিন পর থেকে ছোট ছোট পাতা শুরু হয়েছে হওয়া। 1 সপ্তাহ পর কিন্তু মোটামুটি ভালোই হয়ে যাবে। তারপরে 10 থেকে 15 দিন পর একটা খাওয়ার উপযোগী শাক হয়ে যাবে। অল্পই হবে কিন্তু নিজের হাতে তৈরি করা শাক। ঘরে বসেই কিন্তু ছোট্ট একটা টিপস দিয়ে কিন্তু নিজের হাতে আপনারা শাক তৈরি করে ফেলতে পারেন। যেহেতু এখানে ঢাকা শহর, অনেকের কিন্তু অনেক জায়গা থাকে না যে মাটি এনে শাক লাগানোর। আর যাদের বারান্দায় মাটি আছে, আপনারা 3 দিন পর যখন এটার পাতা বের হবে সেটা কিন্তু মাটির মধ্যে আপনারা লাগিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু দ্রুত শাক তৈরি হয়ে যাবে। যাদের বাসায় জায়গা নাই, প্রথমত মাটি নাই, কিছুই নাই, জাস্ট আপনারা একটা মগের মধ্যেই কিন্তু এটা লাগিয়ে ফেলতে পারেন, বা তেলের গ্যালেন কিন্তু সবার ঘরেই ডিব্বা বা গ্যালেন থাকে, সেটার মধ্যেও কিন্তু আপনারা এরকম করে রেখে দিতে পারেন। রেখে দিলে 3 দিন পরই শুরু হবে এটার ছোট ছোট পাতা বের হওয়া, তখনই কিন্তু ভালো লাগা শুরু হয়ে যাবে। আস্তে আস্তে এই শাক আপনারা কিন্তু খাওয়ার একটা উপযোগী হয়ে যাবে। তো আমি 7 দিন পর আমি দেখাবো যে এইটার মধ্যে কীরকম করে পাতা হয়ে গেছে। আমি 8 দিন পর চলে আসছি। 3 দিন থেকে শুরু হয়েছে ছোট ছোট পাতা বেরানো, 4-5 দিন লাগে, তারপরে বড় হতে থাকে আস্তে আস্তে। কিন্তু সপ্তাহটা যদি শেষ হয় তখনই কিন্তু পুরাটা বড় হয়ে যায়। 8 দিন পর আমার এতখানি বড় হয়েছে, বেশি একটা হয়নি, মোটামুটি কিন্তু হয়েছে। পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপরে হচ্ছে এই শাক যদি আমরা করি তাহলে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর রসুন তো আমরা সবাই কম বেশি খাই। তো মোটামুটি 8 দিনে কিন্তু 1 প্লেট ভাত খাওয়ার মতন শাক হয়ে গেছে, নিজের হাতে বানানো শাক। কিন্তু চাইলেই কিন্তু আপনারা এই শাকের ডাঁটাটা না ফেলে দিয়ে এরকম করে পানির মধ্যে কিন্তু রেখে দিতে পারেন, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু ঘরেই নিজের হাতে বানানো শাক। তো অনেক পেঁচিয়ে গেছে, আর মাশাল্লাহ দেখুন কত বড় হয়েছে, ছোট ডালটা এত বড় হয়েছে। তো অনেকে কিন্তু কলমি শাক অনেক বড় বড়ই আনে, তাহলে কিন্তু তাদেরটা আরও বড় হয়ে যাবে। এরকম করে ছোট ছোট কিন্তু পাতাও বের হচ্ছে এই যে। আর শিকড় দেখুন, ছোট্ট একটা শিকড় ছিল না, জাস্ট এমন একটা হালকা ছিল, পানির মধ্যে কত পরিমাণ শিকড় হয়ে গেছে। এইটা যদি এখন আপনারা মাটির মধ্যে লাগিয়ে দেন আরও দ্রুত কিন্তু হয়ে যাবে। আর মাঝখানে কিন্তু আমার পানি দেওয়া লেগেছে 2-3 বার, শুধু ফেলে রাখলেই হবে না, পানি দেওয়া লাগবে। কারণ এটা যখন পাতাগুলো বড় হয়, শিকড়গুলো বড় হয়, পানিটা কিন্তু শুকিয়ে যায়, সেজন্য পানি দেওয়া লাগবে। প্রত্যেকটা ডাঁটার মধ্যে কিন্তু শিকড় হয়ে গেছে আর অনেক বড় হয়েছে দেখুন। এটার মধ্যে কিন্তু অনেকগুলা হবে, আরও 1 সপ্তাহের মতন সময় লাগবে। এই যে আরও এখানে যে আরও আছে সেগুলোও কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। প্রথমে কিন্তু এটা 2-3 দিন থাকে এরকম, তারপরে এরকম করে একটা পাতা তৈরি হয়ে যায়, তারপরে এটা কিন্তু আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে, তখন কিন্তু খাওয়া যাবে। সবগুলোই কিন্তু এরকমই হয়েছে আর অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কে কে আমার মতন করে এরকম করে কলমি শাক দিয়ে আবার শাক তৈরি করে ঘরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এটা কিন্তু ছোট্ট একটা ছিল, ছোটোগুলাতে বেশি হয় যদি এই যে গোড়াটা একবারে মজবুত থাকে, তাহলে কিন্তু অনেক বড় একটা হয়ে যায়। এই যে দেখুন, আর এটা কিন্তু সম্পূর্ণটাই খাওয়া যাবে, একবারে নরম। আর আমি যেহেতু এখন খাবো না তাই এটা এখন ভেঙে দেখালাম না, নাহলে কিন্তু ভেঙে দেখাতাম। আর এখানে অনেকগুলো কিন্তু শাক বেরাচ্ছে, ছোট ছোট শাক। এটা কিন্তু আর 1 সপ্তাহ রাখলে আরও বড় হয়ে যাবে। প্রত্যেকটাতে কিন্তু শাক আছে, এই যে দেখুন এটা কিন্তু কত বড়। তো আপনারা চাইলে নিজের হাতে কিন্তু ঘরে এরকম করে না ফেলে দিয়ে কিন্তু শাক তৈরি করে ফেলতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন এরকম অনেক অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে কিন্তু একবার একটা সিম্পল ভিডিও নিয়ে আসলাম, কিন্তু ভিডিওটা অনেক উপকারী। আপনারা চাইলে কিন্তু ঘরে এরকম করে
শাক তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল করবেন, পানি কিন্তু প্রচুর শুকিয়ে যাবে। আমি নতুন পানি দেই, 2 দিন পর পর পানি দেওয়া লাগে, তারপরে কিন্তু এতখানি করে পানি দিয়ে দিই। এটা 2 দিন গেলেই অনেকটা শুকিয়ে যাবে, আবার নতুন করে পানি দেওয়া লাগবে। পানিটা অবশ্যই খেয়াল করবেন, কারণ পানি যখন থাকবে এটা কিন্তু উপরে উঠে যায়, শাকগুলো কিন্তু একবারে ডাঁটাটা নিচে নামে না, এটা একবারে উপরে থাকে। তাই পানিটা একটু ফলো রাখবেন, তাহলে শাকগুলো আরও তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।